হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দীপাবলিধাম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের হচ্ছে নীল ষষ্ঠী। তো তোমার দাদাভাই আমি দুজনেই উপোস করেছি, নীল ষষ্ঠীর উপোস করেছে আর সারাদিন ডিউটি করেছে তোমার দাদাভাই। আর এখনই বাড়ির সন্ধ্যে এলো সবে, এসেই আমরা পুজো দিতে চলে এসেছি আমাদের মায়ের বড় মন্দিরে। আর আমাদের বাড়ির পুজো মন্দিরে আমরা ধূপ দিয়ে দিয়েছি, কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল, দেওয়াও হয়ে গেছে। এবার তোমার দাদাভাই দিয়ে দিয়েছে, এবার আমিও উপোস করেছিলাম, আমিও দিয়ে দিলাম। তো চলো ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থাকো। পুরো ভিডিওর মধ্যে অনেক কিছু তোমরা দেখতে পাবে, কারণ আমাদের এখানে নীল ষষ্ঠীর পর উপোস হওয়ার পর এখানে কাটা ঝাবও হয়, সেইগুলো তোমাদেরকে সবই এই ব্লগের মধ্যে দেখাবো। তো চলো আমি পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর তোমার দাদাভাই দেখতে পাচ্ছ সাদা পাঞ্জাবি পরেছে, বলতে নীল ষষ্ঠীর উপোসে সাদা পাঞ্জাবি পরবো। তো বন্ধুরা, চারদিকে আমাদের দেয়া হয়ে গেছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের নীল ঘর। এখানে এইভাবেই আমাদেরকে সাজানো হয়, নীল ঘর সাজানো হয়। আর এই তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে, আর এই অল্প অল্প লোক আসছে, প্রসাদ দিতে আসছে, পুজো হচ্ছে। আর এই আমাদের মূল সন্ন্যাসী বসে রয়েছে। আর এই আমাদের ঠাকুর মন্দির, এখানেই আমার বাবার পুজো হয়, ভোলে বাবার পুজো আছে। নীল ষষ্ঠী এখানেই সব কিছু হবে। এই লোকে বাতি দিয়ে গেছে, প্রদীপ দিয়ে গেছে, দেখতে পাচ্ছ সব পড়ে রয়েছে। আর এখানে সবাই গড় করে প্রসাদ দিয়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে কলা, তারপরে এঁচোড়, তারপরে বিভিন্ন রকম সবজি দিয়ে সাজিয়েছে। এইগুলো আমাদের সাজানো হয়, তাই সবজি দিয়ে সাজিয়েছে। এইগুলো রাতে ভাঙা হবে, আর এই নীলঘরটাও ভাঙা হবে, অনেক রকম খেলা হবে। আর আমি দেখতে পাচ্ছি এসে বসে পড়েছি। আমি এখান থেকে আর উঠবই না, বলে দিয়েছি আমি এখান থেকে উঠবই না, এখানেই বসে পুষ্পাঞ্জলি দেবো, সব দেবো। তো চলো বন্ধুরা, ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো, সাথে থাকো। কত জায়গা তুই হেলান্দার জন্য করছিস না, বোঝার জায়গা। তো বন্ধুরা, পুজো আরম্ভ হয়ে গেছে। কাকিমা বসে রয়েছে, আর আমাদের সব সন্ন্যাসীগুলো ওপরে বসে রয়েছে, আর নিচেও প্রচুর লোক বসে রয়েছে। তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, ঠাকুরমশাই পুজো আরম্ভ করে দিয়েছে। তো চলো, এই ধূপটা ফুলটা কে কে চেনো? দেখো, এটা হচ্ছে গোলাপি ধূপটা ফুল। আমি তো কোনোদিন কাউকে দেখিনি, কোনোদিন আজ পর্যন্ত ধূপটা ফুল গোলাপি দেখিনি, কিন্তু আমাদের মন্দিরে একজন প্রসাদ দিয়ে গেছে আর এই ফুলগুলো দিয়ে গেছে। তোমাদের কমেন্টে জানাবে তো কাদের এখানে এরকম গোলাপি ধূপটা ফুল আছে, গোলাপি আর সাদার মধ্যে ধূপটা ফুল আছে। তো চলো ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থাকো। তারপরে হচ্ছে কি তোমার 8টা হচ্ছে মানে 28টা দুটো বলেছিল আকন্দ আপন পলাশ পদি। আচ্ছা, অসত্য উলম্ব সাই দুর্বা সাইটা হয় না, নটাতে মিল করতে নটা সাই তো এসে কাটা আছে জোড়টা কাটা আছে তো কাটতে দে ভালো। এটা গেল আমাদের রাহুল ছাগলটা দাড়ি না কোথায় কোথায় দাড়ি
नवग्रह समिति गणवम विष्णु नमो तस्य अस्य चैत्र मास शुक्लापति पंचम तिथि वर्ष कन्यासी गोत्राय हरिहर देव सर्वनाम हित पूजक ब्राह्मण शिव गादी पूजा कर्म देवी शिव दुर्गाय हर मास। তো হুম হচ্ছে কাকিমা ও হুমিতে যে আমাদের নারকেল দেয়, কলা দেয়, যে যেরকম পারে হোমে আহুতি দিতে হয়। তো দিতে দিতে কাকিমা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে। দেখতে পাচ্ছ কাকিমা এই আস্তে আস্তে বসেই পড়েছে। আমরা তো কেউ বুঝতেই পারছিলাম না যে কেন বসে পড়েছে। তা ঠাকুরমশাই জিজ্ঞাসা করছে কী হয়েছে কী হয়েছে, সবাই তাড়াহুড়ো করে তখন ওদিকেই চলে গেছিলাম। তো তারপরে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাকিমা অসুস্থ হয়ে গেছিলো বলে তারপরে পুষ্পাঞ্জলি কন্টিনিউ আমরা গিয়েছিলাম, কিন্তু ভিডিও করতে পারিনি তোমাদেরকে দেখানোর জন্য। তো তারপরে আমরা জল খেয়ে চলে এসেছি। রাতে খেলা শুরু দেখছি, তো কেমন খেলছে মনে সন্ন্যাসী আমাদের এটা এখানে এইভাবেই খেলা হয়, যে কেউ ধরতে যাচ্ছে আর সেটাকে বের করে নেয়। তো এরকম অনেক খেলা আছে, এরপর কাটা ঝাপ আছে, সবই তোমরা দেখতে ব্লগে। তো কন্টিনিউ তো বন্ধুরা আমার ব্লগটি কেমন লাগলো করতে পারলাম না। এরপরে তোমাদেরকে দেখাবো কাটা ঝাপ, তোমাদেরকে দেখাবো। তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো।